নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। জায়গা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, জায়গা প্রকল্পের কর্ণধার অংশুমান দে সহ অন্যান্য আধিকারিকরা। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির দ্বিতীয় পর্যায়ের। এদিন রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাতিপাড়া এলাকার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিধায়ক কৃষ্ণধন দাস, জাইকা ইন্ডিয়া প্রজেক্টের হেড তারু উমিচিশন, রাজ্যের প্রধান বনরক্ষক অনিল রস্তগি, জাইকা প্রকল্পের হেড অংশুমান দে সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে প্রায় ৭২% বনে ঢাকা। জাতীয় হিসেবের তুলনায় রাজ্যে এই বনের ভাগ অনেক বেশি। জায়গায় দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ৮ জেলায় নতুন করে বনায়ন করা হবে। নদীর পাশে বন তৈরি করা হবে। প্রায় ১,৪০০টি চেক বাঁধ তৈরি করা হবে। গ্রামীণ মহিলাদের মধ্যে গরু কিনে দেওয়া হবে। হাঁস ও মাছ পালন করা যাবে এই চেক বাঁধের পানিতে। মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি করা। চেকড্যামগুলি কোথায় তৈরি হবে? চেকড্যামগুলি পাহাড়ি অঞ্চলেই তৈরি হবে। তো স্বাভাবিকভাবে এই প্রকল্পের মাধ্যমে এই যে ১৪৪৭টি চেকড্যাম হবে, তার মধ্যে ফিশারি, ডাকেরি ও তার সঙ্গে ত্রিপুরা সরকারের যে যোজনা রয়েছে, যে মহিলাদের নামে ৫,০০০ পরিবারকে প্রথম ১০,০০০ গাই দেওয়া হবে ও সরকার লোনের ব্যবস্থা করে দেবে। এসটি হলে তার মধ্যে 35% সাবসিডাইজ ও জেনারেলের জন্য রয়েছে। তো সাবসিডাইজ লোন নাবার্ড থেকে। একদিকে যেমন ত্রিপুরা দুধে স্বয়ংসম্পূর্ণ হবে, হোয়াইট রেগুলেশন হবে। ত্রিপুরাতে ১১০০ কোটি টাকার বিজনেস রয়েছে দুগ্ধ প্রকল্পে, ১১০০ কোটি টাকা। তো একদিকে আমার জনজাতি ভাই বোনেরা এই চেকড্যামের মাধ্যমে ফিশারির ব্যবস্থা হবে, রোজগারের ব্যবস্থা হবে ও ডাকারির মাধ্যমে রাজ্যের যে ডিমের স্বল্পতা রয়েছে তাও মেটানো হবে। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, এদিন প্রকল্পের সূচনার পাশাপাশি বন দপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,০০০ কোটি টাকা। আগামী ১০ বছরের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ করা হবে। বনের প্রাকৃতিক অবস্থা ভালো করা, বনের ক্ষতি না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদ আহরণ করে কি করে জীবনযাপন করা যায়, এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে প্রকল্প সম্পন্ন করা হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গাঁজা সহ গাড়ি চালককে আটক করলো চুড়াইবাড়ি থানার পুলিশ। আটককৃত গাঁজার বাজার মূল্য ২৯,৭০,০০০ টাকা। জানা যায়, আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে পাচার হচ্ছিল এই গাঁজা। মঙ্গলবার কন্টেনার গাড়ি RJ14GE 1045 থেকে মোট ৫৭৪ কেজি গাঁজা সহ চালক জয়চাঁদ ঝাটকে আটক করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ, যার বাজার মূল্য ২৯,৭০,০০০ টাকা। চালক জানায়, আগরতলা থেকে এই বিশাল গাঁজাগুলি গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, আর এতে ৫০,০০০ টাকা ভাড়া পাবে বলে জানায় চালক। আর এই কন্টেনার গাড়িতে করে ছোট গাড়ি বহন করা হয়। জয়চাঁদ, সে রাজস্থানের বাড়ি, গাড়ির ড্রাইভার সে। গাঁজা এখন পর্যন্ত পেয়েছি আমরা 494 কেজি, 38 প্যাকেট
সরি 594 কেজি 38 প্যাকেট, যার বাজার মূল্য অ্যারাউন্ড 30 লাখ। স্যার গাড়িটার নম্বর কত স্যার? গাড়িটার নম্বর হলো RJ14 GE 1045। কি গাড়ি স্যার এটা? কত টাকার গাড়ি? গাড়ি তো 10 চাকার গাড়ি, কিন্তু বেসিক্যালি গাড়িটা হলো ওই যে ছোটো যে গাড়ি যদি ক্যারি করা হয় মারুতি জাতীয়, সেই গাড়িগুলি গাড়ি দিয়ে মানে ক্যারি করা হয় কি কন্টেনার। স্যার মালগুলি কোথা থেকে আনা হয়েছিল? এবার জানতে পেরেছি, কিন্তু ইনভেস্টিগেশনের সাথে এটা এখন বলবো না। স্যার কোথায় যাচ্ছিল মালগুলি? গুয়াহাটি নিয়ে যাচ্ছি। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জিরানিয়া মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডে আহতদের খোঁজ খবর নিতে ছুটে যান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। কথা বলেন আহতদের পরিজনদের সাথে। মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডকে কেন্দ্র করে শাসক দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি তুলেছে। কেউ কেউ বলছেন সিপিআইএম কর্মীদের এ কাজ, আবার কেউ কেউ নীরবতা পালন করে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছেন। বুদ্ধিজীবীদের অভিমত, ঘটনাকারীরা সিপিআইএম না কংগ্রেস তা নির্বাচন করলেন কোন দর্শনের দূরবীন দিয়ে। জিরানিয়া মাধববাড়ি এলাকায় আহতদের খোঁজ খবর নিতে এলাকা পরিদর্শনে যান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। কথা বলেন আহতদের সাথে এবং তাদের পরিজনদের সাথে। তিনি ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। আমাদের দাবি হবে যারা আহত হয়েছে মেডিকেল টিম করে বোর্ড করে ইমিডিয়েটলি যাতে সুস্থ হয়ে যায়, সুচিকিৎসা পায়, তার ডিমান্ড করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, তারা যে ক্ষতিগ্রস্ত পায়, যে ঘরটা যে জ্বলছে এটা যে রিপেয়ারিং সাহায্য যাতে গভর্নমেন্ট দেয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি অনুমোদিত চা বাগান প্রকোষ্ঠের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহরে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক চন্দ্রশেখর কুর্মী, চণ্ডীপুর মণ্ডল সভাপতি শ্যামল দাস সহ অন্যান্যরা। রাজ্যের পূর্বতন সরকারের বাগান শ্রমিক সংগঠনগুলি প্রকৃত অর্থে শ্রমিকের স্বার্থে কোনো কাজই করেনি। শ্রমিকদের দাবি দাবা পূরণে কাজ না করে নেতারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। ফলে রাজ্যের বিভিন্ন বাগানগুলিতে শ্রমিকের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে 2018 সালের 15 জানুয়ারি রাজ্যে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টি অনুমোদিত চা বাগান প্রকোষ্ঠ, যা শুধুমাত্র শ্রমিকদের স্বার্থেই কাজ করবে। 2019 সালের 15 জানুয়ারি এই চা বাগান প্রকোষ্ঠের প্রথম বর্ষপূর্তিতে এক সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলি জানান সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক চন্দ্রশেখর কুর্মী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডল সভাপতি শ্যামল দাস, বিজেপি জেলা সম্পাদক শ্যাম কুমার সিনহা সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2018 থেকে 15 জানুয়ারিতে ত্রিপুরা টি গার্ডেন সেল সেই ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। 25-30 বছর ধরে দেখা যাচ্ছিল চা বাগানে কোনো সংগঠনই ছিল না, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার ফলে আমাদের টি গার্ডেন সেল চা বাগানের প্রকোষ্ঠের ডেভেলপের জন্য আমাদের সেই সেল দেওয়া হয়েছে। সেই সেল আমাদের পুরা ত্রিপুরাতে কাজ করছে। বিভিন্ন ধরনের চা বাগানগুলোতে নানা ধরনের সমস্যা অসুবিধা সেইগুলো দাবি ওনারা সলভ করছেন। এই জন্য আজকে আমরা 1 বছর হয়ে গেছে, 2018 থেকে 15 জানুয়ারিতে পেলাম, আজকে 2019 15 জানুয়ারি সেই উপলক্ষে আমরা প্রথম প্রতিষ্ঠাতা দিবস টি গার্ডেন সেলে পালন করলাম। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ফের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় চালক সহ আহত 2 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। জানা যায় বাইকের গতিবেগ অতিমাত্রায় থাকায় ঘটে দুর্ঘটনা। আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত আনুমানিক 9:30 নাগাদ মুঙ্গিয়াকামী স্থিত জাতীয় সড়ক ধরে একটি বাইক তেলিয়ামুড়ার দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় বাইকটির গতিবেগ অধিক মাত্রায় থাকায় ঘটে দুর্ঘটনা। এতে আহত হয় বাইক চালক সহ 2 জন আরোহী। বাইকটিতে কোনো নম্বর প্লেট ছিল না। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার 1 ঘন্টা কেটে যাবার পরও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলে না পৌঁছলেও মুঙ্গিয়াকামী থানার পুলিশ সঠিক সময়ে পৌঁছে যান। ঘটনা আমরা তো মোবাইল করতে আসছিলাম, আমরা মুঙ্গিয়াকামী থানার আন্ডারে। তখন ওই আমাদের বড়বাবু জানাইছে যে এদিকে একটা দাবা হোটেলের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে আমরা আইছি, তো দেখি দাবা হোটেলের কাছে নাই, আগে দেখাইতে চাকপাখাটায় দেখলাম যে এখানে একটা বাইক
কি অবস্থা আছে। যে অ্যাক্সিডেন্টে মনে করেন যে কোন যে ইনজুর আছে কত ইনজুর তো ওই তো লোকাল এক মন্ডল কমিটির এক দাতার লগে কত হইলো এখানে আসিল, তাই কইছে 2 জন আসিল বাইকে চইরা, 2টা ট্রাইবেল ছেলে ফায়ার ব্রিগেডে তারা নিয়ে গেছে, 2 জনই আসিল বাইকে। তো তেলিয়ামুড়া থানা এই জায়গাটা আইসি না এখন অবধি? না, আমরা তো ওই তো মোবাইলে আসছিলাম কাছাকাছি, এলাকা আইসি, তেলিয়ামুড়া এখনো আইছে না। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। 3 সন্তানের জন্ম দিয়ে নজর কাড়লেন সালমা বেগম। জানা যায় 3 জনই কন্যা সন্তান। ঘটনা গোমতী জেলা হাসপাতালে। গোমতী জেলার জেলা হাসপাতালে এক গর্ভবতী মায়ের গর্ভে 3 সন্তানের জন্ম হয়। জানা যায় গর্ভবতী মায়ের নাম সালমা বেগম। 3টি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন তিনি। প্রথম শিশুটির ওজন হয় 3 কেজি 900 গ্রাম, দ্বিতীয় শিশুর ওজন 1 কেজি 400 গ্রাম এবং তৃতীয় শিশুর ওজন 1 কেজি। 3টি শিশুই সুস্থ আছে বলে সূত্রের খবর। 3 সন্তানের জন্ম দেওয়ায় হাসপাতালে হট্টগোল পড়ে যায়। ভিড় জমে ফুটফুটে শিশুদেরকে দেখার জন্য। 10:27 ভর্তি হয়েছে সালমা বেগম, খিলপাড়া বাড়ি, প্রসব বেদনা নিয়ে। আমার পাশে শিউলি দিদিমণি আছেন গাইনি ডিপার্টমেন্টের। ডেলিভারির সময় ডক্টর কাজল কুমার দাসও ছিলেন। মার ঘরে 3টে বাচ্চা হয়েছে, 3টে মেয়ে সন্তান। 3জন বাচ্চাই সুস্থ আছে, তবে আমরা অবজারভেশনের জন্য আমাদের যে সিক নিউবর্ন কেয়ার ইউনিট আছে এখানে রেখেছি। এখনো বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ আছে এবং আমরা ভাবছি এক্ষুনি মার দুধ এক্সপ্রেস করে মার দুধও খাওয়ানো যাবে। আমাদের খুব ভালোই লাগছে যে এই হাসপাতালে 3টে বাচ্চা ডেলিভারি হয়েছে, নরমালি সুস্থ আছে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত 1, আহত 23 জন। তাদের মধ্যে 16 জনের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। জানা যায় মৃত ব্যক্তির নাম কিশোর শুক্ল দাস, বাড়ি তুইসিন্দ্রাই এলাকায়। বুধবার সকাল 10:30 নাগাদ তেলিয়ামুড়া থেকে যাত্রী বোঝাই করে TR01A1490 নম্বরের স্বরাজ মেজদা বাস গাড়িটি বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কের নারায়ণবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়কে ধাক্কা দেয়। তাতে বাসের কন্ট্রাক্টর কিশোর শুক্ল দাস ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি 23 জনকে দমকল কর্মী সহ টিএসআর জওয়ানরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে 16 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। কোন জায়গা? বড়মুড়া। বড়মুড়া একটু দামনে এলাম। কি গাড়ি? বাস গাড়ি। একদম নিচে গেছে গিয়া। আপনি ব্যথা পাইছে? কোনানে কতজন হয়েছে ব্যথা? কতজন মতো মারা গেছে? কেউ ওইটা কি তেলিয়ামুড়া থেকে আগরতলা যাইতে আসছিল? এখানে নারায়ণবাড়ি এলাকায় বড়মুড়াতে একটি বাস তেলিয়ামুড়া দিক হতে চন্দ্রপুর যাওয়ার পথে নারায়ণবাড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়। রাস্তার সাইডে তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
মঙ্গলবার প্রত্যেক রায় বড় আখড়ার 132তম বর্ষপূর্তি উপলক্ষে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ বিশিষ্টজনেরা। শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের উদ্যোগে এবং ধর্মনগর প্রত্যেক রায় বড় আখড়ার 132তম বর্ষপূর্তি উপলক্ষে এক রথযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও এই রথযাত্রায় প্রচুর লোকের সমাগম ঘটে। এই যাত্রা চলবে আগামী রবিবার পর্যন্ত। মঙ্গলবার এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, যাদবলাল নাথ, ভবতোষ দাস, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের শিক্ষিত যুবকরা আগেকার দিনে চাকুরির জন্য নেতা মন্ত্রীর পিছনে ছুটতে হতো, কিন্তু কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে এসব বন্ধ হয়ে গেছে। শিক্ষিত যুবকরা চাকুরির জন্য এখন মন্ত্রীর পিছনে দৌড়তে হবে না। এবার থেকে ট্যাটের মাধ্যমে চাকুরি পাবেন শিক্ষিতরা। বিজেপি সরকার যা বলে তা করে দেখায়। রাজ্যের 1,35,000 পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, আরও দেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। তাছাড়া রাজ্যের জনগণের সার্বিক উন্নয়ন ঘটছে। উল্লেখ্য, 1823 সালে এই আখড়া প্রতিষ্ঠা করেন বিশাখা দাসী বৈষ্ণবী। এবার 132তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। 31 ডিসেম্বর নয় বন্ধু, 2018 নভেম্বর, 27 নভেম্বরের মধ্যে 1 মাস 4 দিন আগে ত্রিপুরা সরকার সমস্ত কোটা কমপ্লিট করে 1,36,000 পরিবারের কাছে ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন পৌঁছে দিয়েছে। 1,36,000 কানেকশন 1 মাস 4 দিন আগে। তাকে বলে সরকার, তাকে বলে জবাবদেহ সরকার, অ্যাকাউন্টেবিলিটি। নরেন্দ্র মোদী সেই দিশাতে কাজ করছে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর আইটিআই কমপ্লেক্সে শুরু হয়েছে জেলাভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। জানা যায়, আগামী 26 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সেন্ট্রাল রোড সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং ঊনকোটি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কৈলাসহর আইটিআই কমপ্লেক্সে শুরু হয়েছে ঊনকোটি জেলাভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে আগামী 26 জানুয়ারি পর্যন্ত। জেলাভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সেনগুপ্ত, সম্পাদক অরুণ সাহা, ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদিকা অনুভা চৌধুরী সহ অন্যান্যরা। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতা আয়োজন করেছে। বেসরকারি উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অনুমোদন রয়েছে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিযোগিতা করে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা করানোর উদ্যোগ নেবে অ্যাসোসিয়েশন এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে শুধু রাজ্য নয়, আন্তর্জাতিক স্তরেও রাজ্যের খেলোয়াড়রা সাফল্য পায়। করার জন্য উদ্যোগ নিলাম এবং আমাদের স্টার্ট হল। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনকে আরও যদি শক্ত সমর্থন করতে হয়, আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টকে পরিবারের মতো সুগঠন এবং দৃঢ় করতে হবে। ব্যাডমিন্টন একটা আমাদের পরিবার, তো আমাদের এই ডিস্ট্রিক্টগুলি আমাদের পরিবারের মতো সুদৃঢ় হয় এবং আমাদেরকে সাহায্য করে, তাহলে আমাদের এই অ্যাসোসিয়েশন অনেক উপরে যাবে এবং আমাদের প্রথম উদ্যোগ থাকবে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ছেলেমেয়েরা ভালো পারফরমেন্স করবে। বিধায়ক ভগবান দাস বলেন, রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার সর্বদা কাজ করে যাবে। তিনি আরও বলেন, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে রাজ্যের ছেলেমেয়েরা নতুন উদ্যোগে মাঠে নেমেছে।
রাজ্যের আমাদের এই জেলা কৈলাস শহরের ছেলেমেয়েরা আরো মাঠমুখী হন, আরো যেন বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করে। তার জন্য বলছি এটা মাঠ পাওয়া গিয়েছে, সেটা আমার মনে হচ্ছে সবাইটা মাঠ পেয়ে গিয়েছে, সবাই নিচ্ছে না যে প্ল্যাটফর্ম আপনাদের আমাদের মতো প্রশ্ন থাকবে সেখানে যে সেই ধরনের প্ল্যাটফর্মটি আগে ছিল না। আমি অস্বীকার করবো না, আমি অস্বীকার করবো যে প্ল্যাটফর্ম ছিল না, অবশ্যই ছিল, কিন্তু তার যে খোলা সে খোলাকে তো প্রয়োজন থাকে, প্রয়োজন হবে। অথবা খোলাকে তো কোনো ঘাটতি ছিল। আজকে সরকার, ত্রিপুরা সরকার দুর্বল অবস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ছেলেমেয়েদেরকে খেলাধুলা এগিয়ে নিতে হবে, শুধুমাত্র এডুকেশন আমরা এগিয়ে গেলে চলবে না। আমরা এডুকেশনের উপর জোর দিয়েছে সরকার, তো এডুকেশনের পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনের সমাজ ব্যবস্থা একটা মান হচ্ছে খেলাধুলা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর বিবিআই স্কুল গ্রাউন্ডে 3 দিন ব্যাপী শুরু হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা। ধর্মনগর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় 3 দিন ব্যাপী অনূর্ধ্ব 19 ছেলে মেয়েদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো ধর্মনগর বিবিআই স্কুল গ্রাউন্ডে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় মোট ছেলেদের 12টি টিম এবং মেয়েদের 6টি টিম অংশগ্রহণ করে শুক্রবার সন্ধ্যায় হবে ফাইনাল ম্যাচ। উপাধ্যক্ষ তার ভাষণে বলেন, বিগত সরকারের আমলে খেলাধুলাকে বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, যখন কোনো যুদ্ধ শেষ হয় সেই পরিস্থিতি থেকে উঠতে যেমন কিছুটা সময় লাগে, ঠিক সেইভাবে রাজ্যের খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে কিছুটা সময় লাগবে। তবে তার শুরুটা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধন শেষে উপাধ্যক্ষ, পুলিশ সুপার ও পৃথকভাবে মহিলা কমিশনের চেয়ারপারসন ব্যাডমিন্টন খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।